ঢ্যাপের মতো বসে আছো কেন? কি ব্যাপার? কালারিং বল, তোর বার্থডেটা কবে ছিল? কালকের আমাদের বর নাকি? লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাত। তো হ্যালো গাইস, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো আমি কৃষ্ণনগর আজকে চলে এসেছি, এই জাস্ট এখনই এলাম। এখন বাজে হচ্ছে দুপুর 1টার একটু বেশি, 2টো বাজতে যায়। তো স্নান টান করেই এসেছি, যেহেতু দেরি করে এসেছি সেই কারণে স্নান টান ব্রেকফাস্ট করে এসেছি। আসার পথে একটু চা খেলাম, এখন জাস্ট একটু ফ্রেশন আপ হবো, দিয়ে হচ্ছে মার সাথে একটু গল্প করব, লাঞ্চ করব, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, তোমাদেরকে হয়তো আমি বলেছিলাম যে আমার এক দাদার বিয়ে কালকে 20 তারিখ, কালকে বিয়ে, সকালবেলা গায়ে হলুদ। তাই আজকে হচ্ছে বিকেলের পর আমাদের শ্রী সাজাতে যাওয়ার কথা। তো ওইটার একটা নতুন রকম অভিজ্ঞতা আমাদের হতে চলেছে। তো ডেফিনেটলি এখন লাঞ্চ ফাঞ্চ করব, একটু রেস্ট ফেস্ট নেব, দিয়ে তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হবে। তখন তোমাদের দেখাবো শ্রীটি আমরা কিভাবে সাজাচ্ছি এবং কি না সাজাচ্ছি, এবং কালকে গায়ে হলুদের আমাদের কি প্ল্যানস আছে। টিল দেন স্টে টিউনড ফর দ্যাট। গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে ইভিনিংয়ে আমরা সন্ধ্যা হলেই আমরা স্ট্রিটগুলো সাজাতে যাব। তো মা আগে চলে গেছে, মা বৌদির আগে চলে গেছে, মা বৌদিদেরকে বলে দিয়েছি তোমরা চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো ওদের বাড়িতে এখন যাওয়া যাক, গিয়ে দেখা যাক তোমাদেরকে। চলো ডিরেক্ট ওদের বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা ভালো মতন করে এবার গ্লুটা দিচ্ছে, র্যাপ পেপারটা। এটাকে কি পেপার বলে গো আন্টি? এটাকে কি পেপার বলে আন্টি? হ্যাঁ, ও আচ্ছা, গিফট র্যাপ করার পেপারগুলো দিয়ে দিচ্ছে এখন উপরে। তোর কি খবর বল, তোর কিছু বক্তব্য? কেমন লাগছে স্মৃতি সাজাতে? কখন এসেছিস বল? এখন তো বাজে কোন একটা। হ্যাঁ, কখন পরীক্ষা বলতো? কবে পরীক্ষা? অনেক 11 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখে শেষ। ও বাবা, মানে একদম বিয়ের মাঝে। তার মানে তোর ব্যান্ড বেজে গেল। তাহলে আর নেক্সট পরীক্ষা কবে আছে? কালকে আছে, কালকে দুদিন ছুটি আছে, যে দুটো পরীক্ষা আছে। কালকে কি পরীক্ষা আছে? কালকে সায়েন্স। পড়াশোনা না করে এখানে? সত্যি তো? কোন ক্লাসে পড়েছিস না? 5? 5-এ উঠবি। সায়েন্স পড়েছিস তো? কালকে দুটো করেছি, আজকে 3টে। এখানে ময়দা মাখা চলছে, ওখানে রং চলে গেছে ওখানটাতে। এই রংটা অ্যাড করে দেবে ময়দাটা মাখা হয়ে গেলে। সব দেখিয়ে দেওয়া হয়ে গেছে, সারপ্রাইজ। এটা ছেলের মা, খাবার চলে এসছে, আর জিলাপি। কেমন লাগছে খেতে? ও মুক্তি বৌদি, তুমি যাবা না কাজ করতে? ঢ্যাপের মতো বসে আছো কেন? কি ব্যাপার, তোমার আজকে পিপু ফিস হয়ে গেছে কেন? অবাক হয়ে দেখছে। আর লক্ষ্মী বৌদির কি খবর? তুমি চুপ কেন? কিছু বক্তব্য রাখো। নেই তোমার? আসতে বছর আবার বাবা বিয়ে কি বারবার একদম দেখ, ও জানে। সংযোগটা নাই হয়ে গেল, আশেপাশে আরো ও তখন মুখ খুলবা শিওর। তো এই যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমার, এইগুলো খুব কঠিন হবে কিন্তু এগুলো বলা। সিঙ্গারা খেলাম, ওই যে সিঙ্গারা খাচ্ছে, আমিও খাচ্ছি। তুই খেলি তো? আমার লাগছে, ও লজ্জায় পেয়ে যায় সারাদিন। যাই হোক, খানাটা বেশি ভালো ছিল। সেটা তো লজ্জা নেই।
সেটা বানানো চলছে, একটা পেশেন্সের কাজ, বুঝতেই পারছো সহজে তো হয় না। শুধু লাল আর সবুজটা হয়েছে, এখন বাকি কালারগুলো হচ্ছে। এখন বাইরে যাবো, চলো তোমাদেরকে বাইরেটা দেখাবো। ছবি টবি এটা হলো আমাদের খোকা বর। এই যে খোকা বর। এই যে কালকের আমাদের বর নাকি? খোকা বর। এই যে পুরো কালারিং কমপ্লিট হয়ে গেছে, কালার করাটা খুব এফর্ট, হার্ড ওয়ার্ক এদের। শ্রী তো ওখানে বানানো টানানো চলছে, তোমাদেরকে দেখালাম। আচ্ছা, আমাকে চশমাটা পরে ভাল লাগে নাকি না পরে ভাল লাগে? ওরা বলছে পরেই ভাল লাগে। তোমরা একটু ডেফিনেটলি কমেন্টে জানিও তো যে আমাকে কি করলে ভাল লাগে। লাইক দেখো বলে দিয়েছে কিন্তু, এই পালাচ্ছিস কোথায়? তো যাই হোক, তোমরা একটু বলো তো যে আমাকে চশমাতে মানায় নাকি চশমা না পরে মানায়। তো যাই হোক, শ্রীটা তো তোমাদেরকে দেখালাম, শ্রীটি বানানো চলছে, পুরো এখন কমপ্লিট হয়ে গেছে। লাল আর সবুজ, তাই না রে? আর কি রং দিয়েছে রে? গোল্ডেন। গোল্ডেন তোমাদের ফাইনাল টাচটা তো দেখিয়ে দিয়েছে, এখনও টুকটাক কিছু কাজ হচ্ছে, ওটা তোমরা বিয়ের দিন দেখতে পারবে। পিঙ্ক দিয়েও একটু ডট করে দিয়েছে। তো চলো এখন কিছু ছবি টবি শ্যুট করলাম, ওটা ভিডিওর এন্ডে দিয়ে দেবো। এখন প্যান্ডেলটা কিছুটা সাজানো হয়েছে, তোমাদেরকে একটা ওভারলুক দিয়ে দিই, যতটুকু সাজানো হয়েছে ততটুকু। তো চলো দেখতে থাকি। ডেটা কবে ছিল? ফেব্রুয়ারি 10 তারিখ। হ্যাঁ, তো বার্থডেটা কেন সেলিব্রেট করতে পারলি না একটু বল আমাকে, যেটা বলছিলি। হ্যাঁ, জন্মদিন 11 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য কি করতে পারলি, সেলিব্রেট করতে পারলি না। তাহলে এই হয়ে গেল তাহলে। এখন আচ্ছা, বারবি ডল। আর স্কুলে না চকলেট দিয়েছিস টিউশনে, সেটা বল। হ্যাঁ, সেটা কিন্তু আগের বছর, কেন কি ওটা আমার স্যাটারডে পড়েছিল বলে। আচ্ছা, তাহলে এই বছরটা আমার ছুটি পেয়েছিলাম বলে আর হয়নি। তাহলে সেলিব্রেট করতে পারলি না বার্থডে, তাহলে কি হবে? এখন পরে কি হয়ে যাবে, তারপর আমি একটু মামা বাড়ি ঘুরে আসবো, কেন কি আমার মামার মেয়ে হয়েছে। তাই? একমাত্র একটু সামনে সামনে রাখতে হবে। একমাত্র মেয়ে না, একটু সামনে সামনে। ওখানে একটাও মেয়ে নেই, শুধু আমার মামারই একটা মেয়ে হয়েছে। ও আচ্ছা, মানে 7 ভাই চম্পা, মানে 7টা ভাই আছে, শুধু চম্পা হচ্ছে তোর বোন নাকি? বাহ, খুব ভালো। বাবারে, এত বুদ্ধি নিয়ে তুই কোন ক্লাসে পড়িস জানো? ও মাত্র এ রামু। এন্ট্রান্সের গেটটা আছে, গেট থেকে জাস্ট বেরিয়ে এখানে জেনারেটরটা, হ্যাঁ হ্যাঁ, এখানে জেনারেটরটা আছে, দুটো পুচকে বাচ্চা আছে। কিন্তু পুচকে বাচ্চারা এখন আর ইম্পর্ট্যান্ট নয়, এখন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিয়ের বাড়ি এবং এই ঝাড়বাতিগুলো, হ্যাঁ লাগানো, এবং দুর্দান্তভাবে সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এই লাইট ফাইটগুলো বসে গেছে। উই শুড নট মিস বিয়ের বাড়ি। ভেরি গুড, ভেরি গুড ফর দি খাওয়া দাওয়া অ্যান্ড এনজয়মেন্ট, রাইট? ভেরি গুড, ভেরি গুড। তো এইটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। আমার তো সত্যি খুব এই থিমটা ভালো লেগেছে, বিকজ লাল আর সাদার থিমটা ওরা রেখেছে। আর এইখানটাতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, বউকে নিয়ে সেই ছাদনাতলায় বসবে। এই যে এইটা খুব ভালো ডিজাইন করেছে, বেশ ভালো লাগে। সাদা আর লালের থিমের সাথে কিন্তু এটা বেশ যাচ্ছে, আর ডিজাইনটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর কোনো বক্তব্য আছে? নেই? আচ্ছা, আর ওই জায়গাটা হচ্ছে এখানে হচ্ছে একটা গলি টাইপ করেছে, ওখানটাতে মনে হয় ওর ভেতরটাতে হচ্ছে খাওয়া দাওয়া। হয়তো লাইটগুলো লাগেনি বলে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু উপরে এই সাদা সাদা খুব সুন্দর সুন্দর মানে চাঁদোয়া টাইপের দিয়েছে, কাপড় টাইপের, খুব ভালো লাগছে। কালকে লাইট ফাইট দিলে তোমরা ডিটেলে দেখতে পারবে। পিঙ্ক আর হলুদের কম্বিনেশনে এই খাওয়া দাওয়ার জায়গাটা রেখেছে। হ্যাঁ, হলুদ সব কিছুতেই লাগে, হলুদ আর তাই না? তো যেহেতু বুঝতেই পারছো বিয়ের ব্যাপার, তো সেই কারণে পিঙ্ক আর হলুদের কম্বিনেশনটা করেছে। ওই লাল আর সাদার কম্বিনেশনটা যেরকম তোমরা দেখলে, এই পিঙ্ক আর হলুদের কম্বিনেশনটা কিন্তু হেভি লাগছে, তোমরা দেখতেই পারবে, মানে সেরা লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে। এই ঝাড়বাতিগুলো দিয়ে দিয়েছে, এবং এখন এই টেবিল চেয়ারগুলোও চলে এসেছে, কারণ কালকে রাইট কালকে 20 তারিখ, কালকে বিয়ে। তো যেহেতু কালকে সকালবেলাতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা আছে, তো আমাদের খাওয়া দাওয়া দেখতে ভুলবে না, এই ব্লগটা একদম খাওয়া দাওয়া হবে। তো সেই কারণে এই চেয়ার টেবিলটা এখনই চলে এসছে, এবং এই থিমটাও হচ্ছে
খুব ভালো লেগেছে আমার তোমাদের এই নতুন কাপড় দিয়ে 360 ডিগ্রি দেখাচ্ছি। বাট এখন কিন্তু এখানে এন্ড না, আরও কিন্তু সাজানো বাকি আছে, সেটা ওরা কালকে কমপ্লিট করবে। কারণ তোমরা জানো ছেলের বাড়িতে যেহেতু রিসেপশনটাই মেন, বিয়েতেও কিন্তু মানে বিয়ের দিনও কিন্তু স্টিল কিছু কাজকর্ম রয়েই যায়, কারণ রিসেপশনটা যেহেতু এখানে মেন। তো এই জাস্ট লোকজন আসবে বলে কিছুটা একটা কনস্ট্রাক্ট করে দিয়েছে, মানে 80% হয়েছে, 20% কিন্তু এখনও বাকি আছে, তাই তো ফটফটানি? ইয়েস, এখানে রান্নাবান্নাটা হবে, আর এখানে এক্স্যাক্টলি কলটা আছে, তো এখানেই রান্নাবান্নার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এখন হাঁটতে হাঁটতে গল্প করছিলাম, তখন ও গল্প করতে করতে ও আমাকে বলছে যে ও কিন্তু খুব হাতের কাজ ভালো করে এবং ছবিও খুব ভালো তোলে। এই ভিডিওটার পরে তোমাদেরকে এখন তো একটা মডেলিং এর একটা আঁকা করছে, ছবিগুলো আমি অ্যাটাচ করে দেবো। কিন্তু এছাড়াও ও কিন্তু ভালো আঁকেও, নাচেও ভালো এবং আঁকেও ভালো, তাই তো সায়নী? তো সেটার জন্য ও যেহেতু ভালো আঁকে, বেশ ভালো হাতের কাজ, ও কি করবে, তুই কি করবি? আমি একটা পেজ লম্বা নেব, নিয়ে 15 সেন্টিমিটার নিয়ে ওটার মধ্যে সাইডে ওই বরকে আঁকবো, মানে জামাই একে নিয়ে, মানে যে দাদার আমার বিয়ে হবে হ্যাঁ। তার কথা বলছে। দিয়ে তার মাঝখানের মধ্যে একটা আমি লাইন কেটে নিয়ে ওর মধ্যে একটা লম্বা আর একটা পাতলা একটা পেজ কেটে নিয়ে ওর সঙ্গে আমি বৌদিকে এঁকে নিয়ে কেটে লাগাবো, লাগিয়ে ওই কাটা জায়গাটার মধ্যে ঢুকিয়ে বৌদিকে বলবো এটা টানো, আর যখনই টানবে তখনই বৌদি হাঁটতে হাঁটতে একদম চলে যাবে হচ্ছে দাদার কাছে। মানে যে সেই গ্রিটিংস কার্ডগুলো হয় না, যে ওই টানছে যখন দিয়ে বউটা চলে যাচ্ছে বরের কাছে, তো এটাও নাকি আমাদের নতুন বৌদিকে দাদার বউকে গিফট করবে বানিয়ে, নিজে হাতে বানিয়ে। ভাবতে পারছো মানে কত বড় মন এইটুকুনি বাচ্চা মেয়ে যে এত কিছু ভেবেছে। মানে তোমরা একটা জিনিস চিন্তা করো, আমরা তো আমাদের কাছে কত অপরচুনিটি থেকেও, আমরা কত বড় হয়েও কিন্তু আমাদের এই মনটা থাকে না অন্যদের জন্য ভাবার জন্য। আমরা তো সবসময় নিজেদেরকেই নিয়ে ভাবি, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকুনি একটা বাচ্চা মেয়ে যে ভেবেছে অন্যদেরকে নিয়ে, এইটাই মানে তোমাদের সাথে শেয়ার করার এটাই মিনিং, যে আমার ওর মেন্টালিটিটাই খুব ভালো লাগে। অনেকটা দিন পর এরকম বিয়ের বাড়ি পেয়ে মানে সিরিয়াসলি খুব ভালো লাগছে। মানে তোমাদেরকে হয়তো আমি আগেও বলেছি এই ভিডিওতে, সেটা হলো আমি লাস্ট মনে হয় এইরকমভাবে মানে এই একত্রিত হয়ে এরকমভাবে নিজের হাতে দেখে শুনে সব কিছু উপভোগ করছি, মানে অনেকটা দিন পরে। মানে আমার দাদা দিদিদেরও বিয়ে হয়েছে, বাট আমি তখন খুবই ছোট ছিলাম, মানে এতটাই ছোট ছিলাম যে আমার মানে বোঝারও সেরকম শক্তি ছিল না, ক্লাস 2, 3, 4, 5-এ পড়তাম। তো বড় হয়ে মানে নিজেদের এরকমভাবে একভাবে আনন্দ করছি, মানে এইটাই আমার লাইফে মনে হয় প্রথম। নর্মাল বিয়ে বাড়ি পাইনি তা নয়, কিন্তু ওই যে জাস্ট যেটা হয় মানে ছেলের বাড়িতে হলে রিসেপশনে গেছি, খেয়েছি, চলে এসেছি। বিয়ে বাড়ি মানে মেয়েদের বিয়ে হলে একদম একদম বিয়েতে হলে খেয়েছি, চলে এসেছি, ঠিক আছে। কিন্তু ওরকমভাবে প্রথম থেকে ফ্রম রুট এরকম থাকা কখনো হয়নি। তো খুবই এক্সাইটেড লাগছে, তোমাদের হয়তো আগেও বলেছি। এবং স্মৃতি সাজালাম, এতক্ষণ মারাত্মক লেভেলে আড্ডা দিলাম আমরা, এবং প্রচণ্ড আনন্দ হচ্ছে এটা ভেবে যে কালকে বিয়ে এবং রবিবার দিন রিসেপশন। তো মেন ধামাকাটা এখনও বাকি আছে। তো যাই হোক, খুব শীঘ্রই সেগুলো আসতে চলেছে, তোমরা সেগুলো দেখতে থাকো। বলছে পিকচার তো আমি বাকি হে, একদম তোমরাও দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো ডেফিনেটলি কেমন লাগছে তোমাদের। এবং বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে, কালকে যাবো তোমাদের সব দেবো, নাইটি মামুনিকেও দেখা হবে। বাই গাইস, স্টে টিউনড, বাই। এই সায়নী বাই বল। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না, চাই হৃদয় তোর সাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না, চাই হৃদয় তোর সাড়া। রং